সরকারি নার্সিং কলেজে চান্স হয় নাই, এখন কি করবেন? বেসরকারিতে পড়বেন নাকি অন্য কিছু করা উচিত? আজ বাস্তবতা নিয়ে কথা বলবো, আবেগ নয়। আজকের ভিডিওতে আমরা কথা বলবো যারা চান্স পাননি তাদের করণীয় কি, বেসরকারি নার্সিং কলেজে পড়া কি উচিত হবে, বাংলাদেশে নার্সিং পেশার বাস্তব চিত্র কেমন। এই ভিডিওটি দেখার পর তুমি নিজের ভবিষ্যৎ নিয়ে অনেক পরিষ্কার সিদ্ধান্ত নিতে পারবে। বাংলাদেশের নার্সিং পেশার বাস্তব চিত্র। বাংলাদেশে নার্সিং একটি গুরুত্বপূর্ণ পেশা হলেও দুঃখজনকভাবে এর মূল্যায়ন এখনও যথাযথ হয়নি। সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি আসে অনিয়মিতভাবে। একটি চাকরির সার্কুলারের জন্য কয়েক হাজার শিক্ষার্থী প্রতিযোগিতা করে। প্রাইভেট হাসপাতালে নার্সদের বেতন 8 থেকে 15,000 টাকার মধ্যে সীমাবদ্ধ। আর এই 8-10 হাজার টাকা বেতনে চাকরি করেও নিজেদের প্রাপ্য সমানটুকু পায় না। বড় বড় কর্পোরেট হাসপাতালে বেতন তুলনামূলকভাবে বেশি হলেও তবে এগুলো রেফারেন্স ছাড়া চাকরি হয় না সহজে। এখন বলেন যে আপনি 3 বছর বা 4 বছরে 4-5 লক্ষ টাকা খরচ করে এত কষ্ট করে পড়ালেখা শেষ করে কি এই 8-10 হাজার টাকার চাকরি করলে আপনার চলবে? তবে হ্যাঁ, বিদেশে গেলে চিত্রটা একদম ভিন্ন। বিদেশে নার্সদের চাহিদা, সম্মান এবং বেতন তিনটাই রয়েছে। এই সত্যটা বুঝে আমাদের পরিকল্পনা করতে হবে। বেসরকারি নার্সিং কলেজে পড়া কি সঠিক সিদ্ধান্ত হবে? অনেক কলেজে নেই ভালো ক্লাসরুম, নেই ল্যাব, নেই ক্লিনিক্যাল প্র্যাকটিসের সুযোগ। কিছু কলেজ তো রেজিস্ট্রেশন বা পরীক্ষার সময় স্টুডেন্টদের কাছ থেকে অতিরিক্ত টাকা আদায় করে। ভালো মানের কলেজে অবশ্যই সুযোগ সুবিধা থাকে, কিন্তু সেখানে খরচও হয় অনেক, প্রায় 7 থেকে 10 লাখ টাকার মতো হতে পারে। এখন ভাবুন, এত টাকা খরচ করে যদি ভবিষ্যৎ না থাকে তাহলে সেটি কি বিনিয়োগ নাকি অপচয়? তাই বলছি, বেছে ভর্তি হও, বুঝে সিদ্ধান্ত নাও। বন্ধুরা, আজকে একটি সিক্রেট ফাঁস করব, যেটা এখন পর্যন্ত কেউ হয়তো কখনো বলে নাই কিংবা বলার সাহস করে নাই। সেটা হচ্ছে কমিশন। বাংলাদেশের প্রায় বেশিরভাগ কলেজেই নতুন স্টুডেন্ট ভর্তি করালে 5,000 কিংবা 10,000 টাকা কমিশন দেওয়া হয়। আর এই জন্যই সবাই ফেসবুকে কিংবা বিভিন্ন জায়গায় এত প্রচারণা চালায়, বলে যে ইস্ট অর ওয়েস্ট, আমার কলেজ বেস্ট। সরকারিতে চান্স না পেলে কি করবেন? আমি বলবো জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে বিভিন্ন কোর্সে ভর্তি হওয়া ভালো। আর্মি নার্সিং ভর্তি পরীক্ষা এখনও বাকি আছে, চেষ্টা করুন। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে নার্সিং ভর্তি পরীক্ষাটাও এখনও বাকি। অথবা 1 বছর সময় নিয়ে মন দিয়ে প্রস্তুতি নিন, আবার চেষ্টা করুন আগামী বছর। সঠিক পরিকল্পনায় 1 বছর সময় নেওয়া অনেক বেশি লাভজনক হতে পারে জীবনভর ভুল সিদ্ধান্ত নিয়ে আফসোস করার চেয়ে। একটা কথা মনে রাখেন, নার্সিং পেশা ছোট না, কিন্তু পরিকল্পনা ছাড়া এই পেশায় আসা একান্তই বোকামি। যদি লক্ষ্য থাকে বিদেশে যাওয়ার, তাহলে ভালো কলেজে পড়তে হবে, ভালো রেজাল্ট করতে হবে এবং ইংরেজিতে দক্ষতা বাড়াতে হবে। IELTS বা OET বা NCLEX-এর এইসব বিষয় নিয়ে শুরু থেকেই কাজ করা উচিত। শেষ কথা, নিজেকে প্রশ্ন করুন, আমি কি শুধু একটা সিট পেতে পড়তে চাই নাকি সত্যি কেরিয়ার গড়তে চাই? ভুল সিদ্ধান্ত একবার নিলে সেটা আজীবনের জন্য আক্ষেপ হয়ে থাকবে। আমার এই কথাগুলো কাউকে ভয় দেখানোর জন্য না, বরং এটা একটা বাস্তব চিত্র তুলে ধরার জন্য। আমি চাই আপনারা সঠিক সিদ্ধান্ত নিন, ভালো জায়গায় পড়ুন, ভালো কেরিয়ার করুন। কারণ নার্সিং পেশা ছোট না, শুধু এর সঠিক মূল্যায়ন এখনও বাংলাদেশে হয়নি। তাই পরিকল্পনা করে সামনে এগিয়ে যান। তোমার সামনে অনেক পথ আছে, সময় নাও, পরিকল্পনা করো, গবেষণা করো, তারপর সিদ্ধান্ত নাও। এই ভিডিওটি যদি তোমার উপকারে আসে তাহলে শেয়ার করো বন্ধুদের সাথে। কমেন্ট করে জানিয়ে দাও তুমি কি ভাবছো আর কি বিষয় নিয়ে পরবর্তী ভিডিও চাও।